প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 131তম পর্ব। ওই অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে নানা বিষয় নিয়ে নিজের ভাবনা ভাগ করে নেন প্রধানমন্ত্রী। মাসের শেষ রবিবার সম্প্রচারিত এই অনুষ্ঠানটি সারা দেশের পাশাপাশি রাজ্যেও ব্যাপকভাবে শোনা হয়। আমাদের প্রধানমন্ত্রী যে এত খবর রাখেন, একজন গ্লোবাল লিডার হয়ে, যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, টি-20 ওয়ার্ল্ড কাপে এতগুলো দেশ খেলছে, সেই দেশে যে আমাদের বিভিন্ন যে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা রয়েছে, বিশেষ করে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, যে ক্রিকেটারদের দেখানো হলো, উনি এত খবর রাখেন সেটা ভেবে আমি অবাক হয়ে গেলাম। একজন গ্লোবাল লিডারের পক্ষে সারা দেশের খবর রাখছে, আমার মানে অ্যামাজিং, মানে মানে আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস। উনি যেটা বলতে চাইছে যে প্রতিটা মানুষকে সজাগ হতে হবে অর্গান বিষয়ে। যেরকম কেউ চক্ষু দান করছে, কেউ কিডনি দান করছে, কেউ লাংস দান করছে। এইসব ব্যাপারে উনি যে এতটাই মানুষের মধ্যে সজাগ তৈরি করছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। এবং আরেকটা বিষয়, উনি বাচ্চাদের প্রতি যে অনুভূতিটা দেখালো, সেটা আমার আরো ভালো লাগলো। মোদিজি ছোট থেকে বড় সবার জন্যই যা বার্তা দেয়, ভালো বার্তা দেয়। আর মন কি বাত শোনার, আমি মনে করি মন কি বাত শোনা উচিত, বাচ্চা দিয়ে বয়স্ক বুড়ো সবারই শোনা উচিত। কেন মন কি বাত যে কথাটা, এটা মানুষের সঙ্গে মানে সংযোগ, মানে মিলনের একটা কথা, যেটা মানুষ শুনলে আবার শুনতে ইচ্ছা করবে। আবার যতবার হবে ততবারই মানুষের শুনতে ইচ্ছা করবে। কেন মন কি বাতে কথার মাধ্যমে আমরা অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, সেগুলো আজকে কিন্তু আমরা এই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা জেনে গেলাম। কেন কি 8 ঘন্টার সময় খুব একটা বড় সময় না, যেখানে আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না। যে ভারতবর্ষে এত গুণী ধ্যানী লোক আছেন যারা ভারতের জন্যই নয়, বিশ্বের জন্য বড় বড় কাজ করছেন, কিন্তু তাদের ব্যাপারে আমরা কোনো খোঁজ খবরই জানি না। আর যেখানে প্রধানমন্ত্রী এক একটা ব্যক্তির নাম তুলে উনি বলছেন যে ভারতের নাম, ভারতের নাগরিক অন্যান্য দেশে গিয়ে নাম মানে সুনাম নিচ্ছে, তাদের ওই মাটিতে গিয়েও যখন একজন ব্যক্তি একটা অন্য দেশে গিয়ে যখন খেলাধুলাতে বা কোনো আজকে বড় বড় কোম্পানি যেমন সুন্দর পিচাই বলুন, তারা গুগল বলুন, মাইক্রোসফট বলুন, যত ক্যাপ জেমিনি বলুন, যত বড় বড় কোম্পানি আছে তার সিইও কিন্তু ভারতীয়। তারা যে সময়ের মধ্যে সংঘর্ষ করেছেন, আজকে তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। তো উনি সেই মানুষগুলোকে নিয়ে আসছেন। আর ক্যামেরায় দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আস্থা সিং এর রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।